হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আজকে আমি পাইথনের সিম্বলসগুলো নিয়ে আলোচনা করব, যেখানে ম্যাথমেটিক্যাল সিম্বল আছে, কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে, এভরিথিং। সো প্রথমে পাইথন 3.5-এ কী কী সিম্বল ইউজ হয় সেগুলো একটু দেখে নিই। আর এই জন্য আমাকে বের করতে হবে পাইথনের যে সেলটা আছে ওটা বের করে আমরা ওখান থেকে বের করতে পারি বা ওখান থেকে পড়তেও পারি আবার। তো প্রথমে আমাকে লিখতে হবে হেল্প। লেখার পর লিখতে হবে সিম্বলস। এই যে সিম্বলগুলো আমি অলরেডি এখানে কপি করে রাখছি সিম্বলটা, যদিও ঠিক আছে আপনাদের দেখানোর জন্য, এবং কোন সিম্বল কি কাজ করে সেটারও এখানে আমি এক্সপ্লেনেশন দিয়েছি। এডিশন, আপনি জানেন যোগ বিয়োগ কোন জন্য এডিশন রাখা হয়। তারপর ভাগ, তারপর এখানে এডিশন হতে যোগ, এডিশন প্লাস অ্যাসাইন। অ্যাসাইন অর্থাৎ হলো প্রথমে যোগ করবে, যোগ করার পর সেটার সাথে আরেকটা নতুন নাম্বার নিয়ে যোগ করবে। যেমন এক্সাম্পল দেখাই, এডিশনটার এক্সাম্পল দেখাই। সেটা হলো আমরা জানি নর্মালি যোগ করার জন্য 2+3 যোগ করলে 5 হয়, 5 হলো, ঠিক আছে। এখন মনে করেন a ইকুয়াল 2, a ইকুয়াল +3, এটা 5 হবে, এটাও কিন্তু 5 আসবে। কারণ প্রথমে হচ্ছে a কে বললাম যে এর ভেরিয়েবল ইন্টিজারটা আছে 2, এই নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। তারপর বলছি যে এর সাথে আবার 3 যোগ করো, এই জন্য এটা বলা হচ্ছে প্লাস ইকুয়াল দিলে অ্যাডিশন প্লাস এডিশন অ্যান্ড বা অ্যাড অ্যান্ড অ্যাসাইন, ঠিক আছে। আমরা যদি প্রিন্ট করে দেখি, প্রিন্ট 5, অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে এইভাবে দেওয়া হয়। এটা কারণ হলো আরও অনেক 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 ক্ষেত্রে ইউজ হবে এটা। আমি জাস্ট একটা শর্ট একটা এক্সাম্পল দেখলাম। ঠিক বিয়োগটাও এরকম। বিয়োগটা হচ্ছে কি, প্রথমে আমরা নর্মাল বিয়োগ কী করি, এভাবে করি, 5 দিলে কত আসে -3। তো এখন আমরা যদি এস ভেরিয়েবল নিলাম 4, তবে এসের সাথে বিয়োগ দেব 44। প্রিন্ট যদি করে এটাকে প্রিন্ট এস দিলে -40, কারণ হলো 4 - 44 ইকুয়াল তো -40 আসবে, কারণ বড় সংখ্যাটা পিছনে আছে। আমরা তো এটা তো আগে থাকি জানি যোগ বিয়োগের ক্ষেত্রে। এটারও ঠিক একই, এগুলো অন্যান্য ক্ষেত্রে যা একটু ছোট এক্সাম্পল। মাল্টিপ্লিকেশন ঠিক একই রকম। এক্সপোনেন্ট হচ্ছে পাওয়ার। আমরা সবসময় লিখি a স্কোয়ার ইকুয়াল টু, এভাবে দিই, কিন্তু কম্পিউটারে তো আমরা স্কোয়ার দিতে পারবো না, এই জন্য এটাকে এভাবে ইউজ করা হয় যে $2। তো একটা এক্সাম্পল দেখি, 2 এর পর স্কোয়ার মানে কত হয়, 4 হবে, 4 আসছে, ঠিক আছে। অ্যাসাইনটাও ঠিক আছে এরকম, এক্সপোনেন্ট পাওয়ার বড় আর পাওয়ার অফ বা অ্যাসাইনটাও ঠিক এরকম হবে যে পি ইকুয়াল যদি 2 এর উপর স্কোয়ার দিই 3, পাওয়ার 3 থাকে, কত ঘন যদি হয়, তাহলে পি এর মানটা কত আসবে। প্রথমে পি এর মানটাকে দেখে দিই, চেক করি। পি এর মানটা এক্স্যাক্টলি আসবে তো 8। আচ্ছা, এবার পি এর সাথে অ্যাসাইন করব, আবার আরেকটা পাওয়ার হবে, যেটা রেজাল্ট আসলো সেটার উপর আরেকটা পাওয়ার হবে কত, ধরে দিলাম আরেকটা পাওয়ার হলো 3। তাহলে এইবার রেজাল্টটা আসবে কিন্তু একটু ভিন্ন, 512। ঠিক আছে, আমরা যদি নর্মালি দেখি, 2 এর পর কিউব হলে হয় 8, 8-এর উপর আবার কিউব, 8-এর উপর কিউব যদি হয়, দেখি নর্মালি দেখি, ও সরি মিস্টেক হয়ে গেছে একটু, 512, ঠিক আছে। তো অ্যাসাইনটা হচ্ছে এই, অ্যাসাইনটা বলতে আর কোনো কিছু নাই। স্যাম ডিভিশনের ক্ষেত্রেও ঠিক একই রকম। নর্মালি ডিভিশন আমরা ভাগ করি কীভাবে, 3 দিয়ে ভাগ করে দিলাম, 3 হলো 1.6600 নাম্বার আসছে, ঠিক আছে। ডিভিশনের ক্ষেত্রে ধরলাম যে 44 না, একটা নর্মাল ডিভিশন দিয়ে ভাগ দিই, 3 দিই, তারপর স্ল্যাশ, এবার যে রেজাল্ট আসবে সেটাকে আবার সে ভাগ করবে, কত দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ দিই। প্রিন্ট করি দেখি রেজাল্টটা,
এটা আছে। আচ্ছা, আমরা নর্মালি যদি দেখি, ভাগ করে দেখি, 3 পয়েন্ট ভাগ 1.6667 হয়, তাহলে 1.666667 দিয়ে ভাগ, এটাকে যদি 3 দিয়ে ভাগ দিই, আমাদের 3 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ ছিল, যাই হোক, দিলেও আমাদের রেজাল্টে আসবে। ওকে, ডিভিশন গেল। তারপর আসলে স্ট্রিং ইন্টারপোলেট আর মডিউলাস, এটা দিয়ে স্ট্রিং ইন্টারপোলেট করা হয়। আর মডুলাস হচ্ছে রিমাইন্ডার। আমরা একটা ভাগ করি, যদি 5+3 3 দিয়ে 5কে ভাগ করা যায়, তাহলে কিন্তু এটা আসে, নর্মালি আসে এটা। কিন্তু ফ্লোর ডিভিশন একটু পরে যাব, ফ্লোর ডিভিশন নিয়ে আর একটা নতুন টিউটোরিয়াল করবো ভাবে, এটা ফ্লোর ডিভিশন একটু বোঝা জিনিস আছে। যাই হোক, স্ট্রিং মানে স্ট্রিংটা নিয়ে বলতেছি, বা মডুলাস নিয়ে আলোচনা করতেছি। 5কে যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত হবে? আমরা যদি ভাগশেষ থাকে, কিন্তু 3 একে 3, ভাগশেষ 2 থাকে নর্মালি। আর আমরা যেটা ভাগ 5/3, এটা কিন্তু দশমিক আকারে দেখার কারণ হলো নর্মাল ভাগটা করে নেই। যদি এটাকে আমি পার্সেন্টেজ আকারে করতাম, ওই যে পার্সেন্টেজ দিতাম, তাহলে কিন্তু আমার যে ভাগশেষ 2 আছে সেটা দেখাবে। কিন্তু এক কথায় রিমাইন্ডারটা দেখাবে আমাকে, দি 2 আছে না, ভাগফল আমাকে দেখাও না, কিন্তু রিমাইন্ডারটা দেখাবে। তারপর মডুলাসের কাজ হচ্ছে এটাই। ঠিক মডুলাসন ওইটা একই রকম। তারপর লেস দেন, গ্রেটার দেন, এটা তো আপনারা জানেন। যে যেমন ধরি 2 গ্রেটার দেন 3, যদি এটা ফলস, কারণ 2টা 3 চেয়ে বড় নয়। আবার 3 গ্রেটার দেন 2 যদি দিই, তাহলে ট্রু, কারণ 3টা 2 এর চেয়ে বড়। তারপর ওই যে একই রকম এটা আছে গ্রেটার, লেস দেন ইকুয়াল আছে, এটা লেস দেন ইকুয়াল বলা হয়, আর গ্রেটার দেন ইকুয়াল। ঠিক আছে, আমরা বহুদূর চলে গেছি। আচ্ছা, লেস দেন, তো দেখাই দিলাম, গ্রেটার দেনটাও দেখা দিচ্ছি। আমার কিন্তু দুইটাই হয়েছে মনে হয়। আচ্ছা, লেস দেনটা দেখি, ট্রু, কারণ 3 তো বড়ই। আচ্ছা, 1 যদি দিই, তাহলে ফল আসবে, কারণ 1টা 2 এর চেয়ে ছোট। আচ্ছা, লেস দেন ইকুয়াল, লেস দেন গ্রেটার দেন ইকুয়াল। আচ্ছা, এটা যদি, এটা তো এইভাবে হবে না, আমাকে করতে হবে তাহলে। আচ্ছা, 2 লেস দেন ইকুয়াল ট্রু আসবে, কারণ আমি বলছি যে লেস দেন ইকুয়াল 2 এর সমান অথবা 2 এর চেয়ে ছোট। 2 লেস দেন ইকুয়াল 1 যদি দিই, এটা ফল আসছে। ঠিক গ্রেটার দেনটাও এরকম, গ্রেটার দেন ইকুয়ালটাও। আচ্ছা, লেস দেন গ্রেটার দেন দিয়ে আমি একটা গ্রেড নির্ণয় সিস্টেম দেখাবো, এটার পরে দেখাবো, তাহলে ভালো হবে আরো। আচ্ছা, এটা থাক আপাতত। আর ইকুয়ালটা তো সোজা জিনিস, 2 ইকুয়াল 2 ট্রু, 2 ইকুয়াল 3 ফলস, কারণ 2 আর 3 একই সমান নয়। কম্পিউটারে কিন্তু ইকুয়াল মানে এটার অর্থ হইল 2টাকে সে ধরে নেবে কন্টেনার, আর যেটার ইকুয়ালের পরে আছে, রাইট সাইডে যেটা আছে, সে ধরবে এটা তার ভ্যালু। যেমন আমরা এ ইকুয়াল 2 দিই, সরি, এ ইকুয়াল হয় নাই, এ ইকুয়াল 2 থাকে, বা 3 থাকে, 5 থাকে, 6 থাকে, এটা হচ্ছে তার কন্টেনার, আর কন্টেনারের যে ভ্যালুটা আছে 2। সো আমরা কম্পিউটারের ভাষায় ইকুয়াল বলতে ডাবল ইকুয়াল দেব, তারপর ডাবল ইকুয়াল দিয়ে বুঝাবো ইকুয়ালটাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্রিং। আর স্ট্রিংটা তো আমি দেখাইছি, যদিও এর আগে অনেকবার দেখাইছি। ধরি স্ট্রিং হচ্ছে এটা, হ্যালো পাইথন, এটা একটা স্ট্রিং। আর স্ট্রিং দুইভাবে হয়, সিঙ্গেল কোয়ার্টার মধ্যে হয়, আবার ডাবল কোয়ার্টার মধ্যে হয়। @ হচ্ছে ডেকোরেটর, ডট
তারপর লিস্ট ব্র্যাকেট আর প্যারেন্থেসিস দেখানো হয়েছে আপনাদেরকে। যেমন র্যাঙ্কের ক্ষেত্রে প্রিন্ট করেই দেখি, রেঞ্জের ক্ষেত্রে আমরা এই ব্র্যাকেটটা প্যারেন্থেসিস করি, তাহলে আমরা 100 3 থেকে 100, ঠিক আছে। আর ডটটা দেখানো হয় নাই, ডটটা দেখা যাবে, লিস্টটা দেখাচ্ছি, লিস্ট সিস্টেমটা। ওকে, আপাতত এইটুকুই থাক আলোচনা আজকের। আর ফ্লোর ডিভিশন নিয়ে আমি আরেকটু অ্যাড করব আরেকটা নিউ টিউটোরিয়ালে, ওটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, আমি বললাম এখানে যে লেস দেন গ্রেটার দেন নিয়ে একটা, যেহেতু আমি বুঝতে পারছি এখন একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। ওকে, আমি নতুন যে টিউটোরিয়াল করবো এক্সাম্পল, ওটা এক্সাম্পল হিসেবে থাকবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচ।